হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই টেইলরিং সফটওয়্যারে আপনি কিভাবে অর্ডার নেবেন সেইটা আমি একটু দেখাই দিই। ঠিক আছে? এই যে প্রথম আছে অর্ডার নাম্বার, এটা কিন্তু ১ থেকে শুরু হবে। তবে আপনি যদি চান যে আপনার যে কোনো একটা সিরিয়াল থেকে শুরু হবে সেটাও করা যাবে। ঠিক আছে? আমি এটা ১ নাম্বার থেকে করে দিয়েছি। তো প্রথমে এখানে কাস্টমার মোবাইল নাম্বার টাইপ করবেন। কাস্টমারের মোবাইল নাম্বার আমাদেরটাই দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ডেলিভারি ডেটটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদিও সফটওয়্যারে অটোমেটিক সেট আপ করাই আছে যে আজকে থেকে, আজকে হচ্ছে কত তারিখ, 30 থেকে, আজকে থেকে 10 দিন পরে অটোমেটিক সেট আপ করা আছে। এটা কিন্তু আপনি চাইলে এটা কম বেশিও করতে পারেন, এটা সেটিংস থেকে এটা সেট আপ করা যায়। ঠিক আছে, তো এটা আজকে থেকে 10 দিন পরে অটোমেটিক সেট আপ করা আছে। এটা ডেলিভারি আপনি চাইলে আবার এইখান থেকে চেঞ্জও করে দিতে পারেন, ধরেন যে আপনি এটা 10 তারিখ করে দিলেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনি আইটেমের মেজারমেন্ট নেবেন, ধরেন যে আপনি শার্টের উপরে, প্যান্টের উপরে ক্লিক দিলেন, প্যান্টের মেজারমেন্টগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে একটা করে লিখবেন, আর কিবোর্ডের যে এন্টারে প্রেস করবেন, অটোমেটিক পরের ঘরে চলে যাবে। হ্যাঁ, এই যে পরের ঘরে চলে যাবে। তারপরে এটাতে হাফ লিখবেন। হাফ কিভাবে লিখবেন? 1/2 এভাবে লিখতে পারেন। 1/2 এভাবে লিখতে পারেন, অথবা আপনি এভাবেও লিখতে পারেন, 0.5 এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, অথবা আমি যদি দেই যে 10/3/4 এভাবেও লিখতে পারেন। এরপরে হচ্ছে আপনি এইরকম ডিজাইনগুলো সেট আপ করে দিবেন, যে প্যান্টের ক্ষেত্রে এটা কি হবে, কুচি কি হবে, পিছনের পকেট কি হবে, এগুলো দিয়ে দিলেন। এরপর হচ্ছে যে আইটেমের কোয়ান্টিটি, সংখ্যা কত হবে, যে এটা মেকিং হবে কয় কোয়ান্টিটি, যে ধরেন যে 2 কোয়ান্টিটি, এইখানে দিয়ে দিলেন। একই অর্ডারে যদি আরও একটা আইটেম থাকে, তাহলে ধরেন যে এই আইটেমের উপরে ক্লিক দিবেন। আগের মেজারমেন্টটা কিন্তু নিচে আসেই। ঠিক আছে, এবার হচ্ছে আপনি এইটাতে প্রেস করবেন, এন্টার মারবেন, পরের ঘরে চলে যাবে। ঠিক আছে, এন্টার দিবেন, পরের ঘরে চলে যাবে। এরপরে হচ্ছে এইরকম ডিজাইনগুলো আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সেট আপ করে নিলেন। নেওয়ার পরে হচ্ছে আপনি একসাথে ফেব্রিক্সও এখানে অ্যাড করতে পারেন। তো ফেব্রিক্স এখানে স্ক্যানের ব্যবস্থা আছে, বারকোড স্ক্যান করে। তো এই অর্ডারে আমি পরে ওইটা দেখাচ্ছি, আগে শুধু আপনার মেকিংটাই আমি দেখাই। ঠিক আছে, এইটার জন্য আবার স্টকে অ্যাড করাইতে হবে। তো এরপরে হচ্ছে এইখান থেকে আপনার টোটাল বিল কত আসলো, 1700 টাকা। তাহলে এইখানে কি, এই যে শার্ট একটা 500 টাকা, আর একটা হচ্ছে এখানে এই যে প্যান্ট দুইটা হচ্ছে 1200 টাকা, মিলে আছে 1700 টাকা। হ্যাঁ, এইখান থেকে আপনি অ্যাডভান্স নিতে পারেন। এছাড়াও আপনি চেইনের অতিরিক্ত টাকা, বোতামের অতিরিক্ত টাকা, এইখান থেকে টাকায় ডিসকাউন্ট দিতে পারেন। হ্যাঁ, ধরেন যে আপনি দিলেন যে বোতাম, আপনার অতিরিক্ত বোতামের খরচ 120 টাকা। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি ডিসকাউন্ট দিলেন, ধরেন যে 20 টাকা। এরপরে তাহলে টোটাল কত হলো, 1800 টাকা, আর অ্যাডভান্স করলো ধরেন যে 1000 টাকা। তো এরপরে হচ্ছে এটা সেভ হবে। সেভের ইয়ার ক্ষেত্রে আবার এইখানে আছে যে এইখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে। হ্যাঁ, ধরেন যে আপনি এইখানে সেভ করলেন, সেভ করার সাথে সাথে এই যে এইরকম সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ করার সাথে সাথে এইরকম মেমোটা চলে আসবে যে টোটাল টাকা এত, এই যে বাকি রইলো হলো বর্তমান বাকি এত। আর এইটা হচ্ছে আপনার টেইলরের নাম কি, জননী টেইলার্স। তো সেভ করার পরে যে অন্য একটা ইয়ে আসতেছে, তো এইটা হচ্ছে হেডিং। হ্যাঁ, এইটা হচ্ছে, এটা একটা ইমেজ, এই ইমেজটা বানায় মেক করে এই সফটওয়্যারের মধ্যে দিতে হবে, তাহলে আপনার নামটা আসবে। এইটা আমি দিয়ে দিব যে এটা কিভাবে তৈরি করতে হয়। তো আর প্রিন্ট হয় সাধারণত এখান থেকে, প্রিন্ট হবে এখান থেকে, এই যে এটা প্রিন্ট করলে A4 সাইজে পেজে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এই যেই অর্ডারটা নিলাম এইটা আপনি দেখতে পারবেন গিয়ে হচ্ছে এই যে কাস্টমার লিস্ট থেকে, এই যে কাস্টমার লিস্ট থেকে, এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। হ্যাঁ, প্রিন্ট করতে পারবেন। আমি আগে এডিটেরটা দেখাই, এই যে এডিটে গিয়ে ধরেন যে আপনার এই আইটেম, আসলে এটা হবে একটা। ঠিক আছে, আপনি একটা না, আপনি আরও একটা আইটেম বাড়াবেন।
ধরেন যে আরেকটা আইটেম বাড়াই দিলেন, তাই এই যে আরেকটা আইটেম বেড়ে গেল, কোড 4500 টাকা। ঠিক আছে, তো এই এডিটে গিয়ে যাই কিছু চেঞ্জ করেন এখানে জাস্ট আপডেট করবেন, এই যে আপডেট, তাহলে টাকাটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আপনি যদি এই যে কাস্টমার লিস্টে যান তাহলে কিন্তু এই যে টাকাটা আপডেট হয়ে গেছে। আর হচ্ছে আপনি যে কোড নতুন একটা আইটেম যে অ্যাড করলেন, হ্যাঁ, এইটার মেজারমেন্টটা এই যে এখান থেকেই দিয়ে দিবেন। এই যে এডিট মেজারমেন্টে যাবেন, এডিট মেজারমেন্টে গিয়ে অর্ডার নাম্বারটা প্রেস করবেন, প্রেস করলে এই যে এইখানে চলে আসবে এই যে কোড, এই যে কোটের ঘরগুলো চলে আসছে, এইখান থেকে জাস্ট আপডেট করে দিবেন। ঠিক আছে, এটার যে ডিজাইন সেটা দিয়ে দিলেন, দিয়ে এই যে আপডেট করে দিবেন। এই যে এটা কিন্তু আপডেট হয়ে গেল। এখন যদি আবার আপনি কাস্টমার লিস্ট থেকে দেখতে চান, আপনি চাইলে এখান থেকেও দেখতে পারবেন। এই যে অর্ডারের উপরে ক্লিক দিলে এই যে অর্ডার আইটেমগুলো কিন্তু চলে আসছে। এই যে অর্ডার নাম্বার এইটা, এই যে প্যান্ট আইটেম, তার মেজারমেন্ট এইটা, এই যে শার্টের এইটা, এই যে কোটের এইগুলি কিন্তু দেখতে পারতেছেন এখান থেকে। আবার এডিট থেকে ওই যে আপনি কিন্তু এইখান থেকে অনেক কিছু কাজ করতে পারেন, যেমন আপডেট করতে পারেন, কোনো কিছু ভুল হলে সেটা আপডেট করতে পারেন। যেমন ডেলিভারি ডেট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে চেঞ্জ করে দিয়ে এটা আপডেট করতে পারবেন। ধরেন যে এটা আপনি দিতে চাচ্ছেন যে এটা 31/5 হবে, বা এই যে এইটা আপনি 12, ডেলিভারি ডেটটা আপনি 12/6 করতে চাচ্ছেন, তাই 12/6 করে জাস্ট আপডেট করে দেবেন, ডেলিভারিটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি যদি অর্ডার যদি ডিলিট করতে চান তাহলে এই যে ডিলিট করে ওকে করে দিলে অর্ডারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমি ডিলিট করলাম না। তো এইখানে আরও জিনিস আছে, যে এইখানে পে আছে, আবার আমি প্রিন্টেরটা দেখাই, যে প্রিন্টে গিয়ে আপনি আবার এটা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে প্রিন্ট মেজারমেন্ট কপি, মেজারমেন্ট কপি, এটাতে ক্লিক দিয়ে জাস্ট এইটা প্রিন্ট করলে আপনার ফুল মেজারমেন্টগুলো কিন্তু A4 সাইজ পেজে এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর মতো। এরপর আছে কাস্টমার কপি, এই কাস্টমার কপিটাও আবার আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, তারপর শুধু মেজারমেন্ট কপিও এইখান থেকে প্রিন্ট করতে, শুধু মেজারমেন্ট কপি সিলেক্ট করে জাস্ট প্রিন্ট করবেন, তাহলে সেটাও আপনি এখান থেকে খুব সহজে প্রিন্ট করতে পারতেছেন। আর এইখান থেকে আপনি বারকোডটা তৈরি করতে পারবেন, এখানে অর্ডারের বারকোড তৈরি হয়ে গেল, আইটেমেরও বারকোড এইখান থেকে আপনি পাবেন, ক্লিক দিলে আইটেমের বারকোড তৈরি হয়ে যাবে। আর মোটামুটি অর্ডারের সময় এইটাই। আর অর্ডারে যদি কোনো ভুল হয় থাকে, কোনো কিছু এডিট করতে চান, মেজারমেন্ট এডিট করতে চান, তাহলে সেটা এখান থেকে করতে হবে। মেজারমেন্ট এডিট এইখানে মোবাইল নাম্বার দিয়েও সার্চ করা যাবে, অর্ডার নাম্বার দিয়েও সার্চ করা যাবে। হ্যাঁ, এখানে ক্লিক দিয়ে অর্ডারের উপরে ক্লিক দিয়ে যেই আইটেমের আপনার মেজারমেন্ট ভুল হয়েছে সেইটার উপরে ক্লিক দিয়ে জাস্ট এইখানে কোনো কিছু চেঞ্জ করে ধরেন যে 0.5 দিয়ে আপডেট করবেন, তাহলে এখান থেকে আপনার মেজারমেন্ট এডিট হবে। আর কাস্টমার লিস্ট থেকে আপনার এডিট হবে, নতুন কোনো ফেব্রিক্স আইটেম অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপরে কোনো যদি মেকিংয়ের কোনো আইটেম অ্যাড করতে চান সেটা এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সংখ্যা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ঠিক আছে, কোনো টাকা কম বেশি হইলে এটা আবার যদি কোনো অ্যাডভান্স দেয় সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তবে এইখানে যাই নেবেন না কেন এইখানে আপনাকে আপডেট করতে হবে, এই যে আপডেট করতে হবে। তো আজকে এতটুকু, পরবর্তীতে আমি নেক্সট ভিডিও দেখাবো। আর এছাড়াও আপনি এইখান থেকে আবার অর্ডার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, অর্ডার নাম্বার দিয়ে সার্চ করলে অর্ডার নাম্বার চলে আসবে। এরপরে হচ্ছে এইখানে কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত।